ফিফ কিংয়ের কিন্তু একটা 1 টাকার কয়েন, 1 রুপি ইন্ডিয়া 1918 জর্জ ফিফ কিংয়ের, এই দেখুন 1 টাকার কয়েন। আপনারা জানেন জর্জ 6 কিংয়ের সময়কাল ছিল 1910 থেকে 1936 সাল পর্যন্ত এনার সময়কাল ছিল। এডওয়ার্ড সেভেনের মৃত্যুর পর কিন্তু এনার নামে ভারতে বিভিন্ন রকমের কয়েন কিন্তু পরিচিত। আর তারপরে সর্বশেষ আমরা যাকে পাই এটা হচ্ছে জর্জ 6 কিংয়ের, এই যে দেখুন 1 টাকা। এখন অনেকে জিজ্ঞাসা করতে চাইছেন এই কয়েনগুলোর মধ্যে দামি কোনটা। দেখুন জর্জ 6 কিংয়ের একটা 1 টাকা কয়েনের মধ্যে যেটা দামি সেটা হচ্ছে 1939, যেটা আপনাকে 1 লাখ টাকা থেকে কিন্তু 10 লাখ টাকা দিতে পারে। আর কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবে না। যারা টাকা চায় তারা সম্পূর্ণ কিন্তু প্রতারক। আর নয় কিছু 1 টাকা লুজ নোট আমরা দেখতে পাচ্ছি, এগুলো লুজ নোট। দেখুন লুজ সিঙ্গেল নোট 1086 786 ডবল 786 হলে তবে সেই নোটগুলো কিন্তু আপনারা আমার কাছে এই নোটের মধ্যে কিন্তু কোনো প্রকার বিশেষত্ব নেই, না কোনো প্রকার বিশেষত্ব নেই। ইউটিউবে বা ফেসবুকে অনেক রকমের ভিডিও দেখান যে আপনারা দেখতে পান, বিভিন্ন রকমের ভিডিও আপনারা দেখেন ইউটিউবে। এটা দেখুন ফার্স্ট স্ট্রাইকের একটা আমার কাছে কয়েন রয়েছে, এটা সব থেকে দামি কয়েন। এই কয়েনটা আপনি 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ টাকায় বিক্রি করতে পারবেন। সব থেকে দামি কয়েন কিন্তু এই যে আমার হাতে রয়েছে, দেখুন একেবারে 100% অরিজিনাল কয়েন। এটা কিন্তু কলকাতা মিন্টের থেকে তৈরি করেছে। এখন এই কয়েনের কিছু বৈশিষ্ট্য আমরা চট করে জেনে নিই যে এই কয়েনটা কেন দামি। দেখুন এটা লেখা আছে ভূমি মুখ্য সংশোধন, দেখতে পাচ্ছেন সংশোধন, ল্যান্ড ভাইটাল রিসোর্স, দেখতে পাচ্ছেন 1992 সালটা একটু ভালো করে দর্শক একটু ভালো করে দেখুন। 1992 এই যে একটা গাছ, অনেকে বট গাছ বলে, আর এটা একটা পাখি রয়েছে। দেখুন এই যে এই কয়েনটা কি উদ্দেশ্যে তৈরি করছে হয়তো যাবেন। শুনুন 1992 সালে একটা সম্মেলন হওয়ার কথা ছিল, যে দেখুন এখানে লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল কনভার্সন উইক 14 থেকে 20 নভেম্বর 1992 এই হয়েছিল 1992 সালে। সের মধ্যে সব থেকে দামি কয়েন এই হাতে যে দেখতে পাচ্ছেন 1992 সালের কলকাতা মিন্ট থেকে এই 2 টাকার কয়েনটা, এটা কিন্তু একদম 100%। এই কয়েনটা কিন্তু নকল কিনতে পাওয়া যায়। সেই নকলটা কোথায় কিনতে পাওয়া যায় সেটা কিন্তু অনলাইন থেকে আপনারা এই কয়েনটা কিন্তু কিনতে পারবেন, কিন্তু এরকম হবে না, এত সুন্দর কিন্তু আমরা পাবে না। এই যে কন্ডিশন আছে জানেন 4-5টা কন্ডিশনে কিন্তু এই কয়েনগুলো বিক্রি হয়। এই যে আমার হাতে রয়েছে এবং আমি স্বয়ং হাতে ধরে দেখাচ্ছি, কিন্তু কোনো রকম কোনো ডুপ্লিকেট কয়েন আমি হাতে দেখাই না। এই কয়েনটা যদি থাকে আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে কি সুন্দর, দেখুন ফার্স্ট স্ট্রাইকের কয়েন কিন্তু একটা 2 টাকা কয়েন। ধরে দেখে তারপরে কিন্তু আমরা দাম বলি, দেখুন হাতে ধরে দেখাচ্ছি আপনাদের কাছে। এই কয়েনটা 2 টাকা কয়েনের মধ্যে সব থেকে দামি কয়েন। এই যে 2 টাকা কয়েনের মধ্যে এই কয়েন যদি আপনি 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকাও কিন্তু আপনি পেতে পারেন। ডিমান্ড আর সাপ্লাইয়ের উপর কিন্তু কয়েন ও নোটের দাম নির্ভর করে। তাই এই ধরনের কয়েন থাকলে আপনারা আমার কাছে কিন্তু বিক্রি করতে পারেন। ভালো করে দেখুন, এটা হচ্ছে ল্যান্ড ভাইটাল রিসোর্স, অনেকে বলে বট গাছ, আর এই যে একটা পাখি উঠছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1992 কলকাতা মিন্ট থেকে অর্থাৎ কলকাতা টাকশাল থেকে কিন্তু এই কয়েনটা তৈরি করা হয়েছিল। ভালো করে দেখুন, এই ধরনের কয়েন থাকলে আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। এই ধরনের একেবারে অরিজিনাল কয়েন, 100% অরিজিনাল কয়েন। দেখুন কি সুন্দর চকচক করছে, কন্ডিশনটা খুব ভালো হয়েছে। তাই এই ধরনের কয়েন আপনারা অতি অবশ্যই বিক্রি করতে পারবেন আমাদের কাছে, যদি আপনাদের কাছে থাকে। নোট কোনো প্রকারের নোট কিন্তু বিক্রি হয় না, এগুলো কিন্তু বিক্রি হয় না, এগুলো কিন্তু হ্যাঁ ফোনে তো অনেক কিছু বলবে, কিন্তু সে আর এন মালতলা এই ধরনের নোটও কিন্তু দেখুন, এই ধরনের নোটও আপনাদের কাছে অনেক আছে। আপনারা ভাবেন যে প্রচুর দাম, না। এই 25 পয়সা কয়েনের মধ্যে যেটা দামি 1993 সালের হায়দ্রাবাদ মিন্টের 1993 থাকবে এবং তার নিচে কিন্তু স্টার থাকবে। সেই কয়েনটা 4000 5000 7000 8000 টাকা কিন্তু দিতে পারে একটা 25 পয়সা। আমি যে সালটা বলছি আর যে মিনমার্ক করছি সেই মিনমার্কটা কিন্তু অন্তত গুরুত্বপূর্ণ কয়েন ক্ষেত্রে। আজকে দেখুন আমি এই কয়েন একটা কিনেছিলাম, এই 1 টাকার কয়েন 1970 সালের। 1970 সালের 1 টাকার কয়েনের দাম কত অনেকে জিজ্ঞাসা করেন। 1970 সালের 1 টাকা কয়েনের বর্তমান দাম আছে 5000 7000 10000 15000 পয়সা, পিতলের 1 পয়সা। এই 1 পয়সার কয়েনগুলো কি খুব দামি? এই 1 পয়সার কয়েনগুলো কিন্তু খুব দামি নয়, এগুলো কিন্তু কমন কয়েন, এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়, অজস্র পাওয়া যায়। যে কয়েন দেখবেন 1 বা 1-এর বেশি পাচ্ছেন সেটাই